पार्टी के दबाव के बावजूद मुर्शिदाबाद जिले के भरतपुर से टीएमसी विधायक हुमायूं कबीर के तेवर नर्म नहीं हो रहे हैं। उनके बगावती तेवर और बयान से नाराज होकर टीएमसी पार्टी ने हुमायूं कबीर को शो कॉज नोटिस जारी किया था, जिसका जवाब आज उन्होंने दे तो दिया, लेकिन सुर पहले की तरह ही बगावती थे। हुमायूं कबीर ने साफ कर दिया है कि वो अपनी स्थिति पर अभी भी कायम है। आज उन्होंने मीडिया के सामने टीएमसी नेतृत्व पर पक्षपात करने और मुर्शिदाबाद जिले के साथ अनदेखी किए जाने का इल्जाम लगाया। उन्होंने ये भी सवाल उठाया कि उन्हें तो जरा सी बात पर शो कॉज नोटिस जारी कर दिया गया, लेकिन बार बार बदजबानी करने वाले कल्याण बनर्जी को सजा क्यों नहीं मिल रही है। उन्होंने कहा कि बार बार शिकायत करने के बावजूद टीएमसी पार्टी में कोई कार्रवाई नहीं की जाती है। हुमायूं कबीर ने कहा कि मुर्शिदाबाद जिले के साथ की जा रही अनदेखी के खिलाफ वो जल्द ही न सिर्फ आंदोलन करेंगे, बल्कि ये बात वो अभिषेक बनर्जी के सामने भी उठाएंगे। 24 घंटा आगे 23 ঘন্টার মাথায় হুমায়ুন কবির এত তাড়াহুড়ো করে শোকজের কেন জবাব দিল? তাড়াহুড়োর ব্যাপার না, আজকে ফ্রাইডে, আমি তো মুর্শিদাবাদে চলে যাবো কিছু, কাজেই 3 দিনের সময় ছিল। 28 তারিখে রিসিভ করেছি, তাহলে তো আবার আমার মন্ডেতে আসবো 2 তারিখ, তাহলে তো দেরি হয়ে যাবে। কাজে আমি কালকে চিঠি দেখি, কালকেই রেডি করে নিয়েছি। 1 পাতার শোকজ লেটার ছিল, 3 পাতার জবাব দিয়ে। বারবার কেন হুমায়ুন কবির, কেন আপনাকে কি টার্গেট করা হচ্ছে মনে হচ্ছে? এই ব্যাপারে আমি কিছু বলবো না, যেহেতু আমাদের সম্মানীয় নেত্রী আমাকে কালকে বলেছেন যে শোকজের ভিত্তিতে আমি দিয়ে দিলাম। কোথাও গিয়ে মনে হচ্ছে না দলের অন্যরাও তো নানা কথা বলছে, তাদের বিরুদ্ধে কোনো শোকজ হচ্ছে না? সেটার ব্যাপারে আগামী দিনে আমি মানুষকে নিয়ে আন্দোলন করব। মুর্শিদাবাদ থেকে আমার এটাই আন্দোলন হবে যে গ্রামীণ এলাকার মানুষ, আমরা মুর্শিদাবাদের গ্রামীণ এলাকার কৃষক পরিবারের ছেলে, তারা কোনো কথা বললে তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি কমিটির অ্যাকশন হবে। আর যারা বিশেষ করে ভবানীপুর কেন্দ্রের এলাকায় বসবাস করে, কলকাতা কেন্দ্রিক যারা থাকে, তাদের ক্ষেত্রে নিয়মে হবে। এর বিচারের ভার আম জনতার কাছে নিয়ে যাবো। আপনি এর মধ্যে কাকে উদ্দেশ্য করে আপনার এই বক্তব্য? আপনি তো ভালোই বুঝতে পারছেন কাকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তার মধ্যে পড়েন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্যকে যেভাবে গত কয়েকদিন আগে আর তাকে নিয়ে প্রশ্ন করেছে যে কার হাত আছে, কার মদত আছে তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপরে, তো সেটাও ক্লিয়ার হওয়ার দরকার। তো কারণ তিনি সেটা বলে কেন পার পাবে, তিনাকে কেন শোকজের আওতায় আসবে না? আমি ডিসিপ্লিনারি কমিটির কাছে এই প্রশ্নই তো রাখছি। আপনি যে দলে থাকেন সেই দলের ভিত্তি গ্রামীণের ওপরে, আপনার দলের ভিত্তি গ্রামীণের ওপরে, কোথাও গিয়ে মনে হচ্ছে গ্রামের বিধায়করা টার্গেটেড? গ্রামের বিধায়করা অনেক ক্ষেত্রে অবহেলিত, আমি একটু বলবো। মুর্শিদাবাদ জেলায় আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস দেখুন না, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তাদের বিধায়ক সংখ্যা কোথাও 12, তৃণমূলের 8, 4 বিজেপি, সেখানে 2 জন মন্ত্রী। উত্তর দিনাজপুর 7টা বিধায়ক, 1টা বিজেপি, 6টা বিধায়কে 2 জন মন্ত্রী। উত্তর দিনাজপুরে একইভাবে গোয়ালপুকুরের ওই গোলাম রব্বানি থেকে শুরু করে তারা। আর যেই মুর্শিদাবাদে চলে আসবেন, 22-এর মধ্যে 20টা বিধায়ক 2 হাত তুলে আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কার চক্রান্তে, কিসের জন্য মুর্শিদাবাদের মানুষকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে? এরপরে মুর্শিদাবাদের মানুষকে সংগঠিত করব এবং মুর্শিদাবাদের অধিকার প্রতিষ্ঠিত করারই আগামী দিনে আমি শপথ নেব। অবশ্যই তৃণমূল কংগ্রেস থেকে, এবং আমাদের আগামী দিনের যে নাম্বার 2 আমাদের নেত্রী যাকে রেখেছে, তাকে আগামী দিনে আমরা মুর্শিদাবাদের মানুষের জনমতের কি চাহিদা, সেটা আগামী দিনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিতে। একটা সময় আপনি মুর্শিদাবাদ জেলা থেকে মন্ত্রী ছিলেন, এখন আর মুর্শিদাবাদ জেলার মন্ত্রী আপনি নন, অন্য কেউ উনি যে আছে সে হাফ নয় কোয়ার্টার, যিনি আছেন তিনি হাফও নয় কোয়ার্টার মন্ত্রী আছে। সেটা কি আপনার ক্ষোভের জায়গা? আমার ক্ষোভের ব্যাপার নয়, মুর্শিদাবাদের মানুষকে বঞ্চিত করা হচ্ছে। 20 মধ্যে কোয়ার্টার, আর কেউ 6-এর মধ্যে 2, কেউ 7-এর মধ্যে 2, কেউ 12-এর মধ্যে 8 টিএমসি মেম্বার, সেখানেও 2। তাহলে এই দ্বিচাচারিতা কেন হচ্ছে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে? আগামী দিনে মুর্শিদাবাদের মানুষকে নিয়ে তৃণমূলেই থাকবো
তৃণমূলেরই সর্বোচ্চ নেত্রীর কাছে এই ডিমান্ড করব এবং নাম্বার 2 কে ডিমান্ড করব। এক পাতার নোটিশের ক্ষেত্রে 3 পাতার জবাব আপনি দিলেন, কি উল্লেখ করছেন তাতে? কি ঘটেছে, কি ঘটেছে, কেন আমাকে মুখ খুলতে হয়েছে, এর আগে সর্বোচ্চ নেতৃত্বের দৃষ্টিতে এনেও তার কোনো সঠিক মূল্যায়ন হয়নি বা বিচার পাওয়া যায়নি, সেসব উল্লেখ করে স্মরণ করিয়ে দিচ্ছে। দলনেত্রীকে কেউ ভুল বোঝাচ্ছে? দলনেত্রীকে কেউ ভুল বোঝাচ্ছে? আপনার উপরে হামলা হতে পারে, কদিন আগে ভয় পাচ্ছিলেন, গতকালকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পরে সেই ভয়টা কি কেটেছে? আমি ভয় পাই না ভাই, আগেও বলেছি আবার বলছি, বারবার একই কথা আমার মুখ দিয়ে বলায়েন না। আমি ঈশ্বরে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী। আপনি আক্রান্ত হতে পারেন, এই একটা সেটা দেখা যাবে যখন আক্রান্ত হব। আমরা ল্যাংটা না, আমরাও খালি হাতে ঘুরি না, আমরাও আমাদের লোকজন নিয়ে ঘুরি। আমাদেরকে অ্যাটাক করতে গেলে সে বেঁচে ফিরবে কিনা সেটা তাকে ভাবতে হবে। দলনেত্রীকে কেউ ভুল বোঝাচ্ছে? না, আমি এসব ব্যাপার নিয়ে কিছু বলবো না।